বন্ধুরা কয়েকদিন খুব ব্যস্ততার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজকে ভিডিওটা বানাতে এসেছি ফার্মে। তো এই যে বাচ্চারা যে লাফাচ্ছে দেখছেন এটা কিন্তু আমার সেই লাভলিরই বাচ্চা। বাচ্চাগুলোর কোয়ালিটি বন্ধুরা কিরকম হয়েছে একটু আপনারা বলবেন। তো এই যে বাচ্চাগুলো যে এসছে লটের বাচ্চাগুলোর যে কোয়ালিটি কিন্তু খুব ভালো এসছে। বাচ্চাগুলোর শাইনিং থেকে শুরু করে তাদের তাদের যে বডি গ্রোথ যতটা এটা কিন্তু তারা কিন্তু খুবই কিন্তু ভালো হচ্ছে। আর মায়ের যে পর্যাপ্ত দুধ এটাই তার প্রমাণ দিচ্ছে যে বাচ্চারা কত ভালো হবে। কারণ এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন বা আমি যেটা রাখি যে মায়ের দুধের নিচে মায়ের পৃথিবীর যত ভালো খাবারই হোক না কেন সবই কিন্তু মায়ের দুধের নিচে। মায়ের দুধ পর্যাপ্ত কোনো বাচ্চা পাওয়া মানে ওই বাচ্চার কোয়ালিটি কিন্তু সবচাইতে ভালো হবে। বা মায়ের দুধ খেতে পেলে বাচ্চা যে কোয়ালিটির ছাগল হোক না কেন বা যে ব্রিডের ছাগল হোক না কেন, সব ব্রিডের বাচ্চাই ভালো হবে যদি মায়ের পর্যাপ্ত দুধ খেতে পায়। তো সেইরকম ভাবে মায়ের উপর ফোকাসটা বেশি করা হয়েছে যাতে মায়ের দুধটা পর্যাপ্তভাবে বাচ্চাগুলো খেতে পারে। কালো বাচ্চা দুটো এগুলোও সিরোহির ক্রসের বাচ্চা। এগুলো আমার ফার্স্ট যে একটা মুন্ডি ছাগল আছে তো তার বাচ্চা হয়ে গেছে। তো সেকেন্ড এটার যে বাচ্চা যে হবে এটা রিসেন্ট মানে লাল যে ছাগলটা দেখছেন এর বাচ্চা রিসেন্ট হবে ২-৪ দিনের মধ্যে হবে। আর বাকি যে ছাগলগুলো যে আছে যেহেতু ছাগলের সংখ্যা খুবই কম আর ছাগলগুলো এখানে বেঁধে রাখার একটাই কারণ হচ্ছে কি পেছন পাশে আমার ফার্মের কিছুটা কাজ হচ্ছে। তো কাজ হওয়ার জন্য ওইখানটায় ছাগলটা না রেখে একটু মানে আলাদা সাইডে ছাগলটাকে বের করিয়ে তাদেরকে এই খাবারের জায়গাদের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তাদের এটাতে খাবার দিলে সারাদিন কিন্তু এখানে থাকে আর সন্ধ্যাবেলা তাদেরকে ছেড়ে তুলে দেওয়া হয়। তো কিছুদিনের মধ্যে ওই খামারের যে প্রবলেম গুলো আছে ওইগুলো কিন্তু ঠিকঠাক করে দেওয়ার পরে ছাগলগুলো আমি ওই সাইডে ট্রান্সফার করে দিব। তো আশা তো করি আর এদের যে অসুবিধা হচ্ছে পরবর্তীতে এই অসুবিধাটা হবে না। আর এই হচ্ছে লালার যে কোয়ালিটি বন্ধুরা কেমন হয়েছে আপনারা বলবেন। যথেষ্ট বডি গ্রোথ এসছে এবং অনেকটা কিন্তু ভারী হয়ে গেছে এর। আর ছাগল কিন্তু তখনই ভালো হবে যখন তাদের পরিচর্যা কিন্তু খুব ভালো হবে। সেটা সব ব্রিডের ছাগলের ক্ষেত্রে। যে ব্রিড হোক না কেন, ব্ল্যাক বেঙ্গল ক্রস বা পিওর যাই করুন না কেন, সবসময় পরিচর্যার উপরে কিন্তু ছাগলটা নির্ভর করবে। আবার এদিকেও লক্ষ্য রাখা উচিত, যিনারা ব্যবসা ভিত্তিক যেহেতু তো প্রত্যেককে পরিশ্রম করে এটা যে এখান থেকে ২ পয়সা পাওয়ার জন্য। আবার এদিকেও লক্ষ্য রাখতে হবে যেন খরচ অধিক ব্যয় সাপেক্ষ যেন না হয়ে যায়। কম কষ্টের মধ্যে বা কম খরচের মধ্যে ছাগলগুলোকে প্রতিপালন করতে হবে এবং সঠিক পুষ্টিকর খাবার দিলে ওইসব ছাগলগুলো থেকেও কিন্তু রেজাল্ট কিন্তু খুবই কিন্তু ভালো পাওয়া সম্ভব। তো এখন আমার কোনো ঘাস নেই বা আমি কোনো ঘাস চাষ করিনি। মাঠে অপর্যাপ্তভাবে ঘাস। আমাদের এইসব সাইডে যদি বন্ধুরা মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসে দিতে পারেন। এখন ১০০ পিস ছাগল চাইলেও কিন্তু সে প্রতিপালন করতে পারবে। তো দেখছেন আজকে ২৫-২৬ দিন বাচ্চাগুলো হয়ে গেছে লাভলি। তবুও তাদের যে ওলানের দুধের ক্যাপাসিটি যথেষ্ট ভালো। তো মাঠে যে আগাছা ঘাসগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের কলমি শাক বা কলমি ঘাস অনেক জায়গায় যেটাকে বলে। আর বাঁ হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগাছা ঘাস। বিভিন্ন জায়গায় এই সমস্ত যে ঘাসগুলো হয় এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন নিউট্রিশন ভ্যালু অন্যান্য ঘাসের চাইতে কিন্তু যথেষ্ট একটু বেশি থাকে। আর ছাগলগুলো দেখবেন আমি এটা বলছি কতটা ঠিক বলছি সেটা আপনারা পরখ করে দেখবেন। আপনারা নিজেরা কেটে নিয়ে এসে একটা নেপিয়ার দিবেন আর এই আগাছা ঘাসগুলো দিবেন। দেখবেন এই আগাছা ঘাসগুলো নেপিয়ারের চাইতে আরো ভালো খাবে। আরো ভালো হয় এগুলো কেটে নিয়ে এসে একদিন রোদে ভালো করে শুকিয়ে নিলেন। পরের দিন কিন্তু তাদেরকে এটা খেতে দিলে রেজাল্ট আরো ভালো হবে।